ইংরেজিতে গল্প বলার দক্ষতা উঁচু গলায় পড়ার জন্য ধাপে ধাপে কিভাবে এগিয়ে যেতে হয়। ইংরেজি গল্প বলতে গেলে কি ধরনের দক্ষতার প্রয়োজন হয়, আর চেঁচিয়ে চেঁচিয়ে পড়ার জন্যে কিভাবে অনুশীলন করতে হয়, এটাই আমার সাম্প্রতিক ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়। তো এই ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো যে কিভাবে সুন্দরভাবে একটি ইংরেজি গল্প পড়তে হয় এবং যারা শুনবেন তারা যাতে আপনার সঙ্গে একাত্মবোধ করেন সেটা কিভাবে ঘটানো যায়। তো স্টেপ বাই স্টেপ আমি এই ব্যাপারগুলো আপনাদের সামনে রাখছি এবং আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে জোরে ইংরেজি গল্প পড়ে সেটার দিয়ে শ্রোতাদের মনোরঞ্জন কিভাবে করা যায়, এর যে সঠিক উপায় সেটাই আপনাদের সামনে রাখার আমি চেষ্টা করছি। এমন একটা ইংরেজি গল্প আপনি বাছুন যেটা দর্শকদের আগ্রহ এবং তাদের স্ট্যান্ডার্ডের সাথে মেলে। আপনি একটা ক্লাস 8-এর ছেলেকে ধরে যদি বেকনের কথা বলতে যান, চার্লস ল্যাম্বের গল্প শোনান, সে বুঝতে পারবে না। সুতরাং তার সঙ্গে সাযুজ্য রেখে সে যে স্ট্যান্ডার্ডে বিলং করে সেই স্ট্যান্ডার্ডের গল্প বাছুন। মানে সব মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যেটা তাদের স্ট্যান্ডার্ডের সঙ্গে মিশবে। ব্যাপারটা হলো এই। আর এটা নিশ্চিত করে ফেলুন যে গল্পে যেন একটা পরিষ্কার প্লট থাকে আর আকর্ষণীয় সব চরিত্র থাকে। দর্শকদের বা শ্রোতাদের এটাতে একটা বড় আগ্রহ থাকে। এগুলো থাকলেই আপনার শ্রোতারা শুরু থেকে শেষ পর্যন্ত ব্যস্ত থাকবেন। ধাপ 2, আপনাকে এই গল্পটা যে আপনি পড়বেন তার জন্যে কিন্তু আপনি একদম গল্পটা শুরু করে দিলেন কোনো রকম প্রিপারেশন না নিয়ে, এটা করতে যাবেন না। আগেই ভাগে গল্পটা পড়ে নিজেকে একটু গল্পটার সঙ্গে সম্পৃক্ত করে রাখবেন, যাতে করে আপনার কোনো অসুবিধে না হয়, কোনো জায়গায় যেন আপনাকে ধাক্কা খেতে না হয়। নিজেকে প্রস্তুত করে রাখুন আগে থেকে গল্পটা করে। শব্দভাণ্ডার, উচ্চারণ এবং গতির সাথে নিজেকে পরিচয় করিয়ে দিন। এই ব্যাপারগুলো কি করবে? আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে এবং গল্প বলাকে কি করবে? আরও সুন্দর করে তুলবে। 3 নম্বর ধাপ, শ্রোতাদের মনোরঞ্জন আকর্ষণ করার জন্যে একটা আকর্ষণীয় ভূমিকা দিয়ে আপনি শুরুটা করুন। সেটিং যেটা আছে গল্পের, সেটা সুন্দরভাবে বর্ণনা করুন। এমন এমন সব শব্দ বা শব্দবন্ধ রয়েছে যেগুলো ওখানে আপনি একটু আলোচনা করে নিন সেগুলোর সাথে, এবং যাতে গল্পটার সঙ্গে সবাই একাত্ম হয়ে যেতে পারেন, মিশে যেতে পারেন, সেরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করুন। মনে রাখবেন, গল্প বলা কিন্তু একটা বিশাল আর্ট, এবং এই অভিজ্ঞতাটা আপনাকে তৈরি করতে হবে। এই আর্টটা, এই যে শিল্পটা, এটা আপনাকে করায়ত্ত করতে হবে। এবারে আমরা আসবো 4 নম্বর ধাপে। বিভিন্ন শব্দ, বিভিন্ন বাক্যর জন্যে আপনাকে বিভিন্ন অভিব্যক্তিপূর্ণ কণ্ঠস্বর প্রয়োগ করতে হবে। তার মানে কি, আপনার যে ভয়েস আছে এই ভয়েসকে কখনো রেজ করতে হবে, কখনো ডাউন করতে হবে, কখনো গলা তুলতে হবে, কখনো নামাতে হবে। মানে আমি একটা ফ্ল্যাট রেটে গল্প পড়ে গেলাম, ফ্ল্যাট ভলিউম গল্প পড়ে গেলাম, এটা কিন্তু মোটেও আকর্ষণীয় বা গ্রহণযোগ্য হবে না।
গল্প বলতে গেলেই সবসময় গল্পকে আপনার যে গলার কণ্ঠস্বর তাকে ওপর নিচ করতেই হবে, তবে গিয়ে আপনার গল্প বলাটা ভালো হবে। কারণ আপনি পড়ছেন, পড়ে শোনাচ্ছেন এবং শুনিয়ে গল্পটা তাদের সামনে হাজির করছেন। সুতরাং এক্ষেত্রে আপনাকে একটু খুব মনোযোগী হতে হবে এ ব্যাপারে। প্রতিটি চরিত্রকে একটা সুন্দর ভয়েস, টোন এবং কথা বলার স্টাইল দিতে হবে। সবাই একরকম ধরনের কথা বলছে এটা কিন্তু থাকলে চলবে না। ধরুন আমি গল্পের 3টে চরিত্র আছে, এই 3টে চরিত্র একই ধরনের, একই লেভেলের, একই মানে মোড অফ স্টাইল তাদের কথা বলার, এটা যেন কখনো না হয়। ডিফারেন্ট স্টাইলে তারা কথা বলে, কেউ খুব হাই পিচে কথা বলে, কেউ খুব লো পিচে কথা বলে, কেউ একদম ফ্ল্যাট পিচে কথা বলে। সুতরাং এই স্টাইলটা আপনাকে কিন্তু বজায় রাখতেই হবে গল্প পড়তে গেলে। আর এতে গল্পের গভীরতা আর উত্তেজনা যোগ হবে এবং আপনার দর্শকদের কি করবে, চরিত্রের সঙ্গে যুক্ত করে দেবে। আসি 5 নম্বরে। 5 নম্বর ধাপ, স্পষ্ট উচ্চারণ করবেন। উচ্চারণে আপনাকে কিন্তু গভীরভাবে মনোযোগ দিতে হবে। এই জন্যে বলছি যে আগে থেকে গল্পটা পড়ে রাখবেন, মানে নিজেকে একদম পুরোপুরি প্রিপেয়ার করে রাখবেন, যাতে করে আপনার এই গল্প বলাটার ক্ষেত্রে কোনো রকম বাধা বিপত্তি না আসে। পরিষ্কারভাবে কথা বলুন, প্রতিটি শব্দ সুন্দর করে উচ্চারণ করুন। যদি কেউ জানতে চায় মানে কি, সঙ্গে সঙ্গে তাকে মানেটাও বলে দেবেন যে এই শব্দের এই মানে। এর ফলে হবে কি, গল্পটি আরও ভালোভাবে বোঝা সহজ হবে যারা শুনবেন তাদের কাছে। আর আপনি যে এই যে শব্দগুলো তাদের জানিয়ে দিচ্ছেন, এই শব্দের এই মানে, এই শব্দের এই মানে, এর ফলে কী হবে, তাঁরা যারা শুনছেন তাদেরও ভাষার উন্নতি হবে, দক্ষতা বাড়বে, তাদেরও শব্দভাণ্ডার বাড়বে। এবারে 6 নম্বর ধাপে আসি। গল্প বলার জন্যে আপনাকে একটু নাটক করতে হবে। কেননা গল্প বলা তো একটা আর্ট। আপনি তো এক একটা চরিত্রকে দর্শকের সামনে তুলে ধরছেন, এই শ্রোতাদের সামনে তুলে ধরছেন। তা শ্রোতাদের সামনে তুলে ধরতে গেলে কে কীরকমভাবে কথা বলছে, কে কীরকম তার অ্যাকশন কীরকম, তার বলার ধরন কীরকম, এগুলো করতে গেলে একটু নাটকীয়তা আনতেই হবে। এবং আপনার যে শারীরিক ভাষা সেটাও একটু যেন সচল থাকে, আপনার মুখের অভিব্যক্তি যেন ভালোভাবে ফুটে ওঠে। এই সবগুলোকে মিলে, এইগুলো সব হচ্ছে কি, চাক্ষুষ উপাদান। এগুলো একটা যোগাযোগ স্তর তৈরি করে, আর এর ফলেই গল্পটি হয়ে ওঠে প্রাণবন্ত। 7 নম্বর ধাপ, আপনাকে প্রত্যাশা তৈরি করতে সঠিক মুহূর্তে থেমে যেতে হবে। গল্প বলতে বলতে একটা জায়গায় চুপ করে গেলেন, দর্শকদের একটু আপনি কী করলেন, দর্শকদের স্ট্যান্ড করে দিলেন, তারাও একটু অবাক হলেন। এরপর তারা গল্পের মধ্যে ডুবে গিয়ে তারাও খুঁজতে থাকবেন যে কি হতে পারে এরপর, বা এতক্ষণ কি হলো, সেই রেশটা তাদের মধ্যে একটা ক্রিয়া করতে শুরু করবে। শ্রোতাদের বুঝতে দিন না পরবর্তীতে কি হবে, তাদের একটু কল্পনা করতে দিন। বেশ কিছুক্ষণ নীরব থাকুন, এবং এই যে নীরবতা, এটা হলো গল্প বলার একটি শক্তিশালী হাতিয়ার। এর পরবর্তী ধাপ 8 নম্বর ধাপ, এখানে পুরো গল্প জুড়ে তার পরবর্তী পর্যায়ে যেটা, নীরব হলেন, এরপর আবার গল্প শুরু করলেন, এরপর একটা স্থির গতি বজায় রাখুন। দৃশ্যের যে মেজাজ, সেই মেজাজের সাথে যাতে আপনার গতি এবং আপনার স্বরের পরিবর্তন ঘটতে থাকে। আপনার শ্রোতাদের তাহলে কি হবে, আপনি আপনার দিকে আকর্ষিত করে রাখতে পারবেন এবং তাদের গল্পের সাথে একটা আবেগপূর্ণ সংযোগ ঘটে যাবে। এরপর 9 নম্বর ধাপ। 9 নম্বর ধাপে
আপনার মনের মতো একটা প্রসঙ্গ টেনে গল্পের ইতি টানুন। গল্পের ইতি টানানোর আগে আরেকবার গল্পের যে মূল যে পয়েন্টসগুলো সেগুলো একটু ব্যাখ্যা করুন। গল্পের মধ্যে যদি কোনো নীতি থাকে, নীতি কথা থাকে, গল্পের মধ্যে যদি কোনো মেসেজ থাকে, সেই মেসেজটা একটু তুলে ধরার চেষ্টা করুন। শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি করার জন্যে তাদের দিকেই ছুড়ে দিন কিছু প্রশ্ন। তাঁরা কি উত্তর দেন, গল্পটা তাদের কতটা বোধগম্য হলো, গল্পটা তাদের কতটা আকর্ষণ করতে পারলো, গল্পটা তাদের কতটা মর্মে প্রবেশ করলো, এই ব্যাপারগুলো একটু ঝালিয়ে নিন, দেখে নিন। এবং সমস্ত কিছু হয়ে গেলে একটা হাই নোটে, একটা আবেগঘন পরিবেশে এবং সেই একটা আবেগঘন টোন বজায় রেখে গল্পের শেষ করুন। দেখবেন আপনার গল্প বলা অত্যন্ত সুন্দর হয়েছে এবং যারা শ্রোতা ছিলেন তারাও আপনার গল্পের যথেষ্ট প্রশংসা করবেন। একটা কথা মনে রাখতেই হবে শ্রোতা বন্ধুরা, দর্শক যারা আমার ভিডিও দেখছেন তাদের বলছি, অনুশীলন আপনাকে নিখুঁত করে তুলবে। আপনি যত বেশি সুন্দরভাবে পড়বেন, যত বেশি জোরে পড়বেন, তত আপনার গল্প বলার দক্ষতা বাড়তে থাকবে। তাই এমন একটা গল্প আপনি ধরুন যে গল্পটা ধরতে গেলে আপনাকে গল্পের যে সাগর, সেই সাগরে ডুব দিতে হয় এবং সেখান থেকে মণিমাণিক্য তুলে আনতে হয়। তো যাই হোক, আজকের এই গল্প বলা প্রসঙ্গ আমি শেষ করলাম। যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল মলয় বন্ধ ইউটিউব বাংলা, একে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং যদি মনে হয় যে এই যে কথাগুলো বলছি এর পরিপ্রেক্ষিতে আপনাদের কিছু কথা বলার আছে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কেন আপনাদের কমেন্টসগুলো আমার খুব কাজে লাগবে। এই যে প্রসেসটা আমি চালিয়ে নিয়ে যাচ্ছি এতে অনেক সহায়তা করবে। আরও নতুন নতুন উত্তেজনাপূর্ণ বিষয়বস্তুর জন্যে আমাদের এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনি ইংরেজি শিখছেন, আমরা আপনার পাশে আছি। আমাদের যতটুকু সামর্থ্য সেই দিয়ে আপনার সঙ্গে আমরা চলার চেষ্টা করব, আপনার সাথে যোগাযোগ রাখব। আপনার যাত্রাপথ শুভ হোক এটাই কামনা করি। ভালো থাকবেন।